মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করছিলেন এবং সেখানে ডাবল ইঞ্জিনের সুফলের কথা বলছিলেন। বারবার বিজেপির তরফ থেকে এই ডাবল ইঞ্জিনের সুফলের কথা আগেও বলা হতো এবং সরকারে আসার পর তো বলা হচ্ছে, দেখাও যাচ্ছে। তার কারণ রেলেও এবার ডাবল ইঞ্জিনের গতি। শনিবার নবান্নে রেলমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বৈঠক এবং জমি জটে আটকে রয়েছে হাজার হাজার কোটি টাকার প্রকল্প। কিভাবে এর সমাধান হবে, কি কি প্রকল্প আটকে রয়েছে, সে কাজ কিভাবে শুরু হবে, আরো ডিটেল আপডেট জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজের কাছ থেকে জানতে চাইবো, সোমরাজ, রেলে এবার ডাবল ইঞ্জিনের গতি। আমরা জানি যে ডাবল ইঞ্জিন সরকার, আর তার সুফল পাওয়া মানে সাধারণ মানুষ উপকৃত হওয়া। কিভাবে কাটবে, কোন কোন জায়গায় আটকে রয়েছে এই হাজার হাজার কোটি টাকার প্রকল্প? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মূলত রেল প্রকল্পে, বিশেষ করে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর পূর্ব রেল, এইখানে একাধিক প্রকল্প আটকে রয়েছে। বিশেষ করে এর আগে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের সময় রেল প্রকল্পে জমি না দেওয়ার অভিযোগ উঠেছিল। বিশেষ করে দেখা যাচ্ছে যে নতুন রেল লাইন থেকে শুরু করে স্টেশন আধুনিকীকরণ, এমনকি মেট্রো সম্প্রসারণের জন্য জমি সমস্যা একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ প্রকল্পের ক্ষেত্রে, বিশেষ করে নতুন রেল লাইন পাতা থেকে শুরু করে মেট্রো রেল প্রকল্পে জমি হস্তান্তর একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মূলত সেই এখনো পর্যন্ত যা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রায় 14,000 কোটি টাকার মূল্যের প্রকল্প যা এখনো পর্যন্ত এ রাজ্যে আটকে রয়েছে। ফলত শনিবারের বৈঠকে মনে করা হচ্ছে এই প্রকল্পগুলি নিয়ে জট কেটে যাবে। বিশেষ করে এ রাজ্যে দীর্ঘদিন ধরে রেল প্রকল্পে এই জমি জট রয়েছে, জমি হস্তান্তরের সমস্যা রয়েছে, যা নিয়ে রেলমন্ত্রী বারবারই সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সরকারের সময়, যে সেই সময় রাজ্য সরকারের থেকে জমি চাওয়া হলেও জমি দিচ্ছে না। মনে করা হচ্ছে শনিবার যে দীর্ঘ প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হবে, সেই বৈঠকে এই জমি জট কাটবে। তোমাকে জানিয়ে রাখি, রেলওয়ে ওভারব্রিজ, 49টি রেলওয়ে ওভারব্রিজ এখনো পর্যন্ত জমি জটের জন্য তৃণমূল কংগ্রেস সরকারের সময় তার অনুমোদন পায়নি রেল। এবার সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য প্রশাসনের শীর্ষ পর্যায়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন যে এই রেলওয়ে ওভারব্রিজগুলো যাতে দ্রুত করা যায় তার জন্য জমি জট কাটাতে হবে। এবং তোমাকে জানিয়ে রাখি, শনিবার যে বৈঠকটি হবে, মনে করা হচ্ছে 49টির মধ্যে 46টি রেলওয়ে ওভারব্রিজ তৈরির অনুমোদন দিয়ে দেওয়া হবে রেলকে, এবং তার জন্য যে জমি সমস্যা ছিল সেই জমি সমস্যাও ইতিমধ্যেই কাটিয়ে উঠছে। বিশেষ করে রেলওয়ে ওভারব্রিজ তৈরির জন্য যে যে এলাকায় জমি প্রয়োজন তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর কাজ শুরু করেছে। ফলত রেলের একাধিক প্রকল্প যা এই রাজ্যে আটকে রয়েছে মূলত জমি সমস্যার কারণে, সে তুমি মেট্রো রেলই বলো বা সে তুমি পূর্ব রেলের একাধিক প্রকল্পের কথাই বলো বা উত্তর পূর্ব সীমান্ত রেলের একাধিক প্রকল্পের কথাই বলো, সেই জমি জটগুলি কেটে যাবে। কারণ শনিবারের বৈঠকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এবং শুধু তাই নয়, যে যে জেলায় জমি সমস্যা রয়েছে রেল প্রকল্পকে কেন্দ্র করে, সেই জেলার জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক পর্যায়ের আধিকারিকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে সভাঘরে। ফলত অবশ্যই শনিবারের বৈঠক থেকে মনে করা হচ্ছে রেল প্রকল্পে দীর্ঘদিন ধরে আটকে থাকা যে প্রকল্পগুলি রয়েছে এবং জমি জটের জন্য যে প্রকল্পগুলি আটকে রয়েছে তার সমস্যা মিটবে। একেবারে অবশ্যই নজর থাকবে শনিবারের এই বৈঠকের দিকে, এবং জমি জটে আটকে যেসব প্রকল্প সেসবের কাজও শুরু হবে। শনিবারের বৈঠকের দিকে অবশ্যই নজর থাকবে, কারণ এটাই ডাবল ইঞ্জিনের সুফল। চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা, সীমান্তবর্তী, এবং এই এলাকার রেল প্রকল্প, হ্যাঁ সীমান্ত এলাকার রেলপথ কোন কোন পথে যাবে অবশ্যই নজর রাখার চেষ্টা করব। কিন্তু তার আগে এটা জানার চেষ্টা করি যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই চিকেন স্নেকে যখন রেলপথ তৈরি হবে। তার কারণ এই এলাকা শিলিগুড়ি করিডোর, সীমান্তবর্তী এলাকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নজর রাখবো, আবিরের কাছে যাব। আবির, চিকেন স্নেক এলাকার রেল প্রকল্প সত্যি কতটা গুরুত্বপূর্ণ? তার কারণ আশেপাশের মানুষ তারা সত্যি উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই সীমান্ত এলাকার রেলপথ একটু জানতে চাইবো তোমার কাছ থেকে।
আবিরের কাছে আসবো, তবে তার আগে জানিয়ে রাখি এই চিকেন স্নেক যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই চিকেন স্নেকের আশেপাশে আমরা জানি যে একদিকে যেরকম ভুটান সীমান্ত রয়েছে, একদিকে বাংলাদেশ রয়েছে, ভুটান, চীন, নেপাল রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি করিডোর। চিকেন স্নেক এলাকার রেল প্রকল্প একটু জানতে চাইবো আবিরের কাছ থেকে যে ঠিক এক্স্যাক্টলি কোন কোন প্রজেক্ট গুলো নিয়ে আলোচনা, সেই বিষয়গুলো একটু জানতে চাইবো আবির। দেখো, প্রথমত তোমাকে জানাই সেটা হচ্ছে যে বিভিন্ন সময় জুড়ে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত রেল এবং মেট্রো রেল আমাদের রাজ্যে যাদের জোন রয়েছে তাদের তরফ থেকে বৈঠক করা হয়, এবং সেই বৈঠকের মধ্যে আমরা বারবার ধরে দেখেওছি যে যারা সাংসদরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে এই রেল প্রকল্পগুলোর জট কাটানোর কথা একাধিকবার চেষ্টা করা হয়েছে। এবং এর আগেও বিভিন্ন সময় প্রশাসনিক স্তরে যখন বারবার ধরে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরেও আমাদের রাজ্যের ক্ষেত্রে জমি জটের জটিলতা না কেটে যাওয়ার কারণে একাধিক রেল প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে থমকে রয়েছে। যে সমস্ত প্রকল্পের কাজ সব থেকে বেশি করে থমকে রয়েছে তার মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলের একাধিক যেমন গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, যা মূলত সীমান্ত এলাকার বা চিকেন স্নেক সন্নিহিত। দ্বিতীয়ত, শহর কলকাতা কেন্দ্রিক মেট্রো রেলের বেশ কিছু বিষয় রয়েছে। এছাড়া পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের মধ্যে একাধিক বিষয় রয়েছে, যেখানে প্রায় 20টির কাছাকাছি আন্ডারপাস, যেখানে রেল রোড ওভারব্রিজ করতে দেওয়া হয়নি, এবং 41টির কাছাকাছি রেল রোড ওভারব্রিজ রয়েছে যেগুলোকে জমি সমস্যা অ্যাপ্রোচ রোড করতে দেওয়া হবে না বলে কাজ আটকে যায়। আলোচনাতে স্থিরই করা হয়েছিল যে রেলের তরফ থেকে যে তারা সম্পূর্ণ টাকা দেবেন, কোনো টাকা রাজ্যকে দেওয়া হবে না, শুধু তাদেরকে জমি দিয়ে সাহায্য করা হোক এবং কাজটা করতে দেওয়া হোক। সেই কাজও তাদেরকে করতে দেওয়া হয়নি। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শনিবার যে বৈঠকটি হতে চলেছে সেখানে একাধিক জনপ্রতিনিধি তারা যেমন উপস্থিত থাকবেন, প্রশাসনিক আধিকারিকরা যেমন উপস্থিত থাকবেন। যেটা রেল মন্ত্রক সূত্রে খবর, প্রায় এরকম গুরুত্বপূর্ণ 71 থেকে 79টা রেল প্রকল্প রয়েছে যেগুলোর বাস্তবিক অবস্থা কি এবং সেগুলোর জট কিভাবে কাটিয়ে দ্রুত কাজ শুরু করতে পারা যায় তা নিয়ে তারা আলোচনা করতে চান। দ্বিতীয়ত হচ্ছে এই প্রকল্পের ক্ষেত্রে বা যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকের ক্ষেত্রে কতগুলো ফ্ল্যাগশিপ প্রজেক্ট রয়েছে যেগুলো বহুদিন ধরে আটকে রয়েছে এবং যেগুলোকে তারা মনে করছেন হয় জাতীয় সুরক্ষার ক্ষেত্রেই হোক বা সাধারণ মানুষের সুবিধা বা কাজে লাগবে তার জন্য শেষ করাটা জরুরি। এবং যে কারণেই হচ্ছে গত কয়েকদিনের বৈঠকের মধ্যে একজন নোডাল অফিসারকেও নিয়োগ করে দেওয়া হয়েছিল, যে নোডাল অফিসারের মধ্যে দিয়ে বারবার ধরে রেলের আধিকারিকরা তারা যোগাযোগ রাখছেন, তারা কথা বলছেন। এই হচ্ছে বর্তমান আপডেট। তো এই বিষয়গুলোকে নিয়ে রেলমন্ত্রী তিনি নিজে বৈঠক করতে চান, এবং যারা এই রেল প্রকল্পগুলোর বারবার ধরে আটকে থাকা খতিয়ান সম্পর্কে অবহিত তারা বলছেন যে এমন ঘটনা আগে ঘটেনি, যে বা সাম্প্রতিক সময়ে ঘটেনি যেখানে রেল মন্ত্রকের আধিকারিকরা বা রেলমন্ত্রী নিজে এসে সরাসরি রাজ্য প্রশাসনের সকল আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে বৈঠক করে তারা জট কাটাতে পারবেন। ফলে শনিবার এখনো পর্যন্ত যা খবর, রেল পূর্ব, দক্ষিণ পূর্ব রেল, মেট্রো রেল, উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা তো হাজির থাকবেনই, এবং তারা আশাবাদী যে প্রকল্পগুলোকে আটকে রয়েছে সেই 79টা প্রকল্পের কাজ শুরু করতে পারা যাবে খুব তাড়াতাড়ি, যাতে আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই সমস্ত প্রকল্পের কাজ তারা শেষ করে দিতে পারে। একেবারে আবির, অবশ্যই। এবং ঠিক এই জায়গা থেকে বিভিন্ন প্রকল্পগুলোর কথা তো আমরা জানছিলামই, কিন্তু চিকেন স্নেকে এই যে ভূগর্ভস্থ রেলপথ আগে ঘোষণা করা হয়েছে রেলমন্ত্রীর তরফ থেকে, জানাই আরো ডিটেল রিপোর্টে। চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর স্ট্র্যাটেজিক পয়েন্ট, ভৌগোলিক অবস্থান এবং জাতীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চিকেন স্নেকে এবার ভূগর্ভস্থ রেলপথ তৈরির সিদ্ধান্ত ভারতীয় রেলের। অসমের 3 মাইল হাট থেকে শিলিগুড়ি রাঙাপানি হয়ে বাগডোগরা, এই রুটে তৈরি করা হবে ভূগর্ভস্থ রেলপথ। जो स्ट्रैटेजिक सेक्शन है करीब 40 किलोमीटर का, नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई है। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে বাংলাদেশ ঘেঁষা জলপাইগুড়ির ফুলবাড়ি পর্যন্ত চিকেন স্নেক, প্রায় 22 কিলোমিটার দীর্ঘ রাস্তা। পরিবহন, অর্থনীতি তো বটেই, এই চিকেন স্নেক ভৌগোলিকভাবে এবং দেশের নিরাপত্তার স্বার্থের অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সুরক্ষায় সবসময় বাড়তি সতর্কতা থাকে চিকেন স্নেকে। এই চিকেন স্নেককে ঘিরে চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ।
এই 4 দেশের সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক। 2017 সালে টানা প্রায় 3 মাস ধরে ডোকলামে ভারত চীন সেনা মুখোমুখি হওয়ায় উত্তেজনা চরমে ওঠে। সেই ডোকলাম থেকে মাত্র 82 কিলোমিটার দূরে চিকেন স্নেক। এখানেই শেষ নয়, আরও একাধিক কারণে চিকেন স্নেক ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের যোগাযোগ এই পথেই। শত্রুপক্ষের সবসময় নজরে থাকে এই চিকেন স্নেক। বাইরে থেকে এই পথে ভারতের 7 সিস্টার্সে ঢুকে পড়া সহজ। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের একমাত্র মাধ্যম হল শিলিগুড়ি করিডোর। এই করিডোরে হামলা হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই কেন্দ্রীয় সরকার চাইছে এই এলাকায় রেলপথের সুরক্ষা বাড়াতে। রেলের দাবি, মাটির নিচ দিয়ে রেল লাইন গেলে সেখানে শত্রুপক্ষের হামলার ঝুঁকি কমবে। মাটির অনেকটা নিচে তৈরি হবে টানেল, যে কারণে ড্রোন হামলা রোখা সম্ভব। এই প্রকল্পটি করা হবে বাগডোগরা বিমান ঘাঁটি এবং সেনাবাহিনীর ব্যাংডুবি সেনা ছাউনির কাছে। ফলে মাটির উপরে রেলপথ ক্ষতিগ্রস্ত হলে ভূগর্ভস্থ পথে সেনার গুরুত্বপূর্ণ সামগ্রীও পৌঁছে দেওয়া যাবে। जो स्ट्रेटेजिक सेक्शन है करीब 40 किलोमीटर का, नॉर्थ ईस्टर्न स्टेट्स को पूरे देश के साथ जोड़ने वाला जो हिस्सा है, उस हिस्से के लिए भी विशेष प्लानिंग की गई है। 4 लाइंस और अंडरग्राउंड लाइन की भी प्लानिंग की गई है। नॉर्थ ईस्टर्न स्टेट्स के लिए कनेक्टिविटी का टोटली नया आयाम बनेगा, नया डायमेंशन बनेगा आने वाले समय में। নিউজ 18 বাংলা। আর এবার যে খবরে নজর রাখবো, কলকাতায় আরো এক মেট্রো নেটওয়ার্কের সম্ভাবনা। হ্যাঁ, এবং খতিয়ে দেখতে কলকাতা স্টেশনে সমীক্ষা শুরু। প্রাথমিক সমীক্ষার অনুমতি রেল মন্ত্রকের তরফ থেকে। আরো বিস্তারিত জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসে যে কলকাতা স্টেশনে মেট্রো নেটওয়ার্কের সম্ভাবনা কতটা? দেখো, কলকাতা স্টেশনে মেট্রো নেটওয়ার্কের সম্ভাবনা ততটাই হবে যেখান থেকে সেই মেট্রোকে সংযুক্ত করা হবে। ফলে কলকাতা স্টেশনের সঙ্গে যখন করুণাময়ীকে সংযোগ করার জন্য যখন পরিকল্পনা নেওয়া হচ্ছে, তার গোটা পথটাতেই ট্রাফিক এবং ইঞ্জিনিয়ারিং যে সার্ভের কাজ সেটা করতে হবে এবং তারই অনুমতি দেওয়া হয়েছে। যখন কোনোটি নির্দিষ্ট পয়েন্টকে বেছে নেওয়া হয় সেখান পর্যন্ত মেট্রো নিয়ে যাওয়ার জন্য এবং যে পথ দিয়ে মেট্রো নিয়ে যাওয়া হবে বলে স্থির করা হয়, সেখানে প্রথমেই দেখে নেওয়া হয় যে সেই রুটে মেট্রো চালালে ফিনান্সিয়ালি সেটা কতটা লাভজনক হবে এবং যাত্রীরা সত্যি সেটি ব্যবহার করতে পারবেন কিনা। যাত্রীরা যদি ব্যবহার করতে পারেন, তার মানেই হচ্ছে সেখানে অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ার একটা মস্ত বড় সুযোগ এক্ষেত্রে থাকবে। ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে যে করুণাময়ী থেকে কলকাতা স্টেশন পর্যন্ত একটি অংশকে তারা নিয়ে যাবেন এবং যে কারণে হচ্ছে ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খালের যে পাশের যে অংশ, সল্টলেকের আইল্যান্ড নাম্বার 6, তার পাশ দিয়ে নিয়ে এসে করুণাময়ী স্টেশন পর্যন্ত মেট্রোকে আনা যাবে। এবং এই জায়গাতে পর্যাপ্ত জমি রয়েছে, খুব একটা জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা তৈরি হবে না। এবং যেহেতু আগামী দিনে কলকাতা স্টেশনকে পূর্ব রেল শিয়ালদার অন্যতম বিকল্প টার্মিনাল স্টেশন হিসাবে তৈরি করছে, ফলে আর অনেক সংখ্যক যাত্রী সেখানে বাড়বে এবং সেখানে খুব কাছাকাছি মেট্রো স্টেশন বলতে একদিকে শ্যামবাজার, অন্যদিকে হচ্ছে বেলগাছিয়া। ফলে সে কারণেই রেল মন্ত্রকের তরফ থেকে সিদ্ধান্তে তারা এই নতুন পথকে বাছাই করছেন। এমনিতেই গত 2 বছর ধরে মেট্রোর তরফ থেকে বা রেলের তরফ থেকে বারবার ধরে বলাই হচ্ছে যে তারা গোটা কলকাতা শহরকে ঘিরে মেট্রোর একটা রিং নেটওয়ার্ক তৈরি করতে চান। ফলে এই প্রকল্পের অনুমোদন সম্পূর্ণভাবে হয়ে গেলে, কারণ সার্ভের কাজ শেষ হয়ে যাওয়ার পর তার ডিপিআর তৈরি হবে, তারপর তাতে কত খরচ পড়বে সেটিকে জানাতে হবে এবং তারপরে চূড়ান্ত অনুমোদন মন্ত্রক দেবে। সেটি যদি সম্পূর্ণ করে ফেলতে পারা যায় তাহলে অত্যন্ত লাভজনক একটি রুট আগামী দিনে হতে চলেছে বলাই বাহুল্য। বেশ আবির।